আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ। ১৯তম শিক্ষক নিবন্ধন সিলেবাস বিশ্লেষণ ক্লাসের আজকের বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক পাঠ। আজকে দেখব আমরা ১০ম থেকে ১৭তম নিবন্ধন পর্যন্ত কলেজ পর্যায়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে এবং স্কুল পর্যায়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল, এবং এই সিলেবাস বিশ্লেষণের আলোকে আমরা সিদ্ধান্ত নেব যে ১৯তম শিক্ষক নিবন্ধনে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এটার একটা ধারাবাহিক সিরিজ আসবে। এরপর বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ পার্টটা আসবে এবং সাধারণ বিজ্ঞান থেকে কী কী প্রশ্ন আসে রেগুলার একটা করে ভিডিও আসবে। তো দেখার মাঝেই সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন। তো শুরু করি। বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি আপনারা সাধারণ জ্ঞান বই খুললেই এই বিষয়গুলো পাবেন। এই সাবটপিকগুলো দেওয়া আছে এবং টপিকগুলোও দেওয়া আছে। তো এটা মূলত টপিক বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি থেকে ১০ম নিবন্ধনে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু ১১তম নিবন্ধনে দেখেন একবারে ৩টা প্রশ্ন আসছে। ১২তম নিবন্ধনে ৩টা আসছে, ১৩তমে আসেনি, ১৪তমতে ২টা আসছে, ১৫তমে আসেনি, ১৬তমতে ১টি আসছে, ১৭তমতেও ২টি আসছে এবং ১৮তমতেও ২টি আসছিল। এটা ১৮তম আসলে আপগ্রেড করা হয়নি, কিন্তু ১৮তমটা আমার মনে আছে, আমার সামনে আছে, আমি দেখে বলতেছি ২টা আসছিল। এরপরে আসে জাতিসংঘ থেকে ১০ম নিবন্ধনে আসছিল একটা, ১১তমতে একটা, ১২, ১৩, ১৪, ১৫তমতে আসেনি, ১৬তমতে আসছে একটা, ১৭তমতে আসেনি কিন্তু ১৮তমতে একটা আসছিল। এরপর আসবে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন থেকে প্রশ্ন অবশ্যই আসবে প্রতি বছর। যেমন ১০ম নিবন্ধনে আসছিল ২টা, ১১ নিবন্ধনে আসছিল ৩টা, ১২ নিবন্ধনে 3টা, ১৩, ১৪তে আসেনি, ১৫তম নিবন্ধনে 3টা, ১৬তমতে ২টা, ১৭তমতে একটা এবং ১৮তমতে ২টা আসছিল। এবার পুরস্কার ও সম্মাননা, বিভিন্ন যে পুরস্কার আছে এবং সম্মাননা, এই অংশ থেকে ১০ম নিবন্ধনে একটা আসছে, ১৪তম নিবন্ধনে একটা, 15তম নিবন্ধনে একটা, ১৬, ১৭ এবং 18তম নিবন্ধনে আসেনি। ১৯তম নিবন্ধনে আসবে, এটা শিওর। এবার আন্তর্জাতিক যে মুদ্রা সংক্রান্ত, কোন দেশের মুদ্রার নাম কি, এই টাইপের প্রশ্ন এখান থেকে 18তম নিবন্ধনে একটা আসছিল, আগে বলে দিলাম। ১০ম নিবন্ধনে একটা আসছে, ১১ নিবন্ধনে একটা আসছে এবং ১২, ১৩ আসেনি, ১৪ একটা, ১৫ একটা, ১৬ একটা, ১৭তে আসেনি, ১৮তে একটা আসছিল এবং ১৯তমের জন্য অবশ্যই আসবে। এরপরের বিষয় হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী। এইখান থেকে ১০মে আসে নাই, ১১ আসে নাই, ১২তে ২টা আসছে, ১৩ আসে নাই, ১৪ আসে নাই, ১৫তে ৩টা আসছে, ১৬টে একটা এবং ১৭তে একটা এবং 18তে একটা আসছিল। এবং সিলেবাস বহির্ভূত বলতে আপনারা যদি বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা বিগত ৭, ৮, ১০ বছরে সলভ করে থাকেন এবং বিভিন্ন ধরনের যে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে এগুলা যদি জব সলিউশন থেকে করে থাকেন, তো সেখান থেকে বাকিটা কমন পাবেন আশা করা যায়। আর এখান তাহলে এটা কলেজ পর্যায়ের জন্য ছিল মূলত, আমরা এখন স্কুল পর্যায়ে দেখব। তো এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে ১৯তম নিবন্ধনে আসলে কোন কোন টপিক থেকে মাস্ট প্রশ্ন আসবেই, মিস যাবে না। সেটা হচ্ছে প্রথমত বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি থেকে একটা আসবে, এই টপিক থেকে মিনিমাম একটা আসবে, 2টাও আসতে পারে। জাতিসংঘ থেকে একটা আসবে, তারপরে হচ্ছে আপনার পুরস্কার সম্মাননা থেকে আসার সম্ভাবনা নাই, আন্তর্জাতিক মুদ্রা থেকে একটা আসবে, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী থেকে একটা আসবে। এটা তো আসবেই এবার, যেহেতু দেশে সারা বিশ্বে অনেক যুদ্ধ, ভয়াবহ অবস্থা। এবং সিলেবাস বহির্ভূত বলতে আপনার যে সাম্প্রতিক বিষয়গুলো আসে অথবা আপনার জব সলিউশন সলভ করলে যেটা আসে সেটা আসবে। তাহলে আমরা এখন যাব স্কুল পর্যায়ে, আন্তর্জাতিক বিষয় যেটা আছে সাধারণ জ্ঞানের। প্রথমে তো বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি থেকে কি আসছে দেখি। বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি থেকে ১০মে আসছে ২টা, ১১তমতে একটা, ১২তমতে একটা, ১৩তম আসেনি, ১৪তম আসেনি, ১৫তম ২টা, ১৬তম একটা এবং ১৭তম ৩টা এবং 18তমতে ২টা আসছে। ১৯তমতেও ২টা আসার সম্ভাবনা খুব বেশি। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ থেকে ১২তম আসছে ২টা, ১৫তম একটা এবং ১৬, ১৭তে আসেনি, 18তমতে একটা আসছিল। জাতিসংঘ থেকে ১০মে একটা, ১১তমতে একটা, একবারে ১৬তমতে একটা এবং ১৭তমতে ২টা আসে
এবং 18তমতে 2টা আসছিল জাতিসংঘ থেকে, এবং 19তমতেও 2টা আসবে আশা করা যায়। আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন এই জায়গা থেকে কোন জায়গা থেকে আসে বেশি? এটা 10মে 2টা, 11তমতে 3টা, 12তমতে 1টা, 14তমতে 1টা, 15তমতে 1টা এবং 17তমতে 2টা। পুরস্কার ও সম্মাননা থেকে 10মে 1টা, 11তে 3টা, 12তে 1টা, 13তে 1টা, 14তে 2টা, 15তে 2টা, 16, 17 আসেনি, 18তমতেও আসেনি। 19তম আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত 10ম 11 একটা তো আসেনি, 12তে 1টা, 13তে 1টা, 14 আসেনি, 15তে 2টা, 16তে 1টা, 17তে আসেনি, 18তে 1টা আসছে এবং 19তমতে 1টা আসবে আশা করা যায়। এরপর আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী থেকে 10মে 1টা, 12তে 1টা, 14তে 1টা, 15তে 1টা, 16তে 2টা, 17তে 1টা এবং 18তে 1টা আসছে। 19তম নিবন্ধনে 1টা আসবে আশা করা যায়। আর সিলেবাস বহির্ভূত বলতে ওই যে আপনার জব সলিউশন থেকে আসে। 11তমতে আসছিল 2টা, 13তমতে 1টা, 14তমতে 1টা, 15তমতে 2টা এবং 16তমতে 1টা। তো এখন আমরা দেখি ফাইনালি আমরা কোন কোন বিষয়গুলো অবশ্যই আমাদের পড়তে হবে এবং প্রশ্ন আসবেই। ভৌগোলিক অবস্থান থেকে মিনিমাম 2টা প্রশ্ন এবার আসবে 19তম নিবন্ধনে স্কুল পর্যায়ে। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ থেকে 1টা আসার সম্ভাবনা আছে, আবার নাও আসতে পারে। জাতিসংঘ থেকে মাস্ট 2টা আসবে। আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন থেকে 1টা আসবে। পুরস্কার সম্মাননা থেকে নাও আসতে পারে, আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয় থেকে 2টা প্রশ্ন আসবে এবং সিলেবাস বহির্ভূত বলতে 2-1টা প্রশ্ন হয়তো আপনার এদিক সেদিক থেকে দিতে পারে, সেটাও যারা জব সলিউশন পড়েন তাদের জন্য সোজা হবে। এবার যদি এই সিলেবাসের পুরো পিডিএফটা নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে কমেন্টে জানাবেন অথবা মেসেজ করবেন, যে কোনো পোস্টের কমেন্টে জানালেও হবে, আমরা রিপ্লাই করি সব পোস্টের, এবং যদি মেসেজ করেন দিয়ে দিব। আর এখানে সব আছে, এখানে বিজ্ঞান বিষয় আছে, বিজ্ঞান থেকে কতটি প্রশ্ন আসছে, সাধারণ বিজ্ঞান থেকে, বাংলা থেকে কতটি আসছে, ইংরেজি থেকে কতটি আসছে, তো এগুলো লং ভিডিও হয়ে যাবে। এর জন্য এগুলো ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আপলোড দেওয়া হবে। আপনারা আজকের পর থেকে প্রতিদিন সিলেবাস অ্যানালাইসিসের ক্লাস পাবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।